আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তো দেখো, সকালবেলা সব কাজ পড়ে আছে আর দুটো বিছানা তুলেছি। আর চা খেয়ে কিন্তু আগে সবজিটা কাটতে বসেছি, কারণ এটা একটু কুটকাচালি কাজ, ওই জন্য করে আগে সবজিটা কেটে নিচ্ছি। তো তারপরে এক এক করে সমস্ত কাজগুলো করব। তো বাজার থেকে নিয়ে এসছে টমেটো, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, একটু কুমড়ো নিয়ে এসছে। আর সব সময় যেহেতু এখন শীতের সময় ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি এইগুলোই সব সময় পাওয়া যায়। তো প্রত্যেক দিন এগুলো ভালো লাগে না খেতে, আর ওই জন্য করে মানে আজকের একটু কুমড়ো নিয়ে আসলো। তো দেখো, আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, নিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম। আর তারপরে অনেকটা কেচেছি কিন্তু আজকের, আর আগের দিনের কিছু আধ ভেজা কাপড় ছিল সেগুলো মেলে এসেছি। তো কাচতে কাচতে হঠাৎ কারেন্টটা চলে গেল, ওই জন্য করে ভাবলাম যে বসে থেকে লাভ নেই, রান্নাটা বসিয়ে দিই। আর সবার আগে কিন্তু আমি তরকারি দুটো বসিয়ে দিয়েছি, ভাতটাও বসাইনি, কারণ আগের দিনের ওরা দুজন নিমন্ত্রণ বাড়িতে গেছিলো। তো অনেকটা পরিমাণ ভাত ছিল, সকালে সবাই খাওয়া দাওয়া সবাই মানে খেয়েছি। আর ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছে, আর ওখান থেকে কিন্তু ও পড়তে যাবে। তো ওই জন্য করে তাতেও সবাই খেয়েও বেশ অনেকটা ভাত ছিল, অল্প করে ভাত করেছিলাম। তো তারপরে দেখো, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর ওদিকে কিন্তু বাঁধাকপি, আলু, কড়াইশুঁটি ভাজা করব। তো ওটা প্রায় হয়ে এসছে। আর এদিকে কিন্তু কুমড়ো, আলু, ওই মাছ দিয়ে তরকারি করব, একদম শুকনো করে তরকারি করব। ফুলকপি, বাঁধাকপি কিন্তু আর ভাল লাগে না। তো যাই হোক, আমি এতক্ষণ রান্না করার পরেও কিন্তু তখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো তারপরে দেখো, আমি এইটা পানি দিয়ে কষিয়ে পানি দিয়ে আর ঘরটা কিন্তু আমি ঝাঁট দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, যেহেতু সব কিছু দেখানো সম্ভব হয় না। আর আজকেরও মানে সকাল থেকে একদম রোদ ওঠেনি, আবহাওয়াটা একদম মেঘলা মেঘলা। তো ওই জন্য করে আমি কিছুটা কেচে ওইটা পানি দিয়ে তারপরে কেচে ওগুলো মেলে এসে আর এই ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, আমি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। উঠানটাও পরিষ্কার আছে, পাতাও এখন খুব একটা পড়ে না। তো যাই হোক, প্রত্যেক দিন একটা অভ্যাস যে ঘর উঠান সব ঝাঁট দিতে হয় সকালবেলা। তো এটা আমি ঝাঁট দিচ্ছি, তখন প্রায় 10:30টার মতো বাজে। তো এদিকে আমার রান্নাটা কিন্তু ভাত আমি বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে কিন্তু তরকারিও হয়ে গেছে, আর বাঁধাকপি ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে আমি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখনও ঘর মোছা বাকি আছে। আর রান্নার পরে হয়তো আজকের তেমন একটা কিছু মাজার থাকবে না, ওই শুধু কড়াটা আর যে ঢাকনাটা চাপা দিয়েছিলাম সেইটা। তো যাই হোক, এখনও পর্যন্ত কিন্তু রোদের দেখা নেই। আর তারপরে কিন্তু অনেকটা মোটা মোটা জিনিস, প্যান্ট, সোয়েটার কিন্তু কেচে দিয়েছে। তারপরে দেখো, আমি ঝাঁট দিয়ে আর এগুলো কিন্তু ওই ভাতটা ফ্যান ঝাড়াচ্ছি, আর ওদিকে কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে। তো তারপরে সেই যে আগের দিনের যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি তুলে আনবো, কি রোদ বেরোচ্ছে না, আর ওগুলো তুলে আনতেও ঠিক মানে ইচ্ছা করছে না। তো যাই হোক, অনেকটা কেচেছি, ভাড়াও ভর্তি। এগুলো যেগুলো আজকের কেচেছি সেগুলো মেলা যাবে না না তুললে। তো দেখো, আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, আর মাছগুলো আগে তুলে নিচ্ছি, কারণ ওই গামলাতে ঢেললে ওই মাছগুলো ভেঙে যেতে পারে। ওই জন্য করে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো আমার ঘরটা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, শুধু মোছাটা বাকি। আর এই কড়াটাই শুধু মাজবো। গ্যাস ট্যাসও কিন্তু মুছে নিয়েছি আমি। তো দেখো, তারপরে সকালবেলা যে থালাগুলো মেজে ঘষে উবুড় করে দিয়েছিলাম সেগুলো তোলা হয়নি, সেগুলো কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু সকালবেলা সব কিছু অফ ক্যামেরাতে করেছিলাম। আর যেহেতু একা হাতে করতে হয় তো একটু সময় লাগে, কিন্তু আজকের একটু দেরি হয়ে গেছে, মানে অনেকটা দেরি। আর এত মানে শীত, সকালবেলা মানে কোনো কাজে হাত দিতেও ভালো লাগে না। তো আমি সব কিছু আজকে দুপুরবেলা যেটা পড়েছিল ওইটা ওই উপর করে দিলাম। আর এইগুলো ধুয়ে কিন্তু আমি ওই আমার ওই কাঠের তাকটার উপরে রেখে দিলাম। আর তারপরে দেখো,
ঘরটা আমি মুছে নিচ্ছি। ও ঘরটা মুছবো আর ওখান থেকেই শুরু করলাম। তো এদিকে এ ঘর ও ঘর অনেকটা জায়গা যেহেতু, আর মুছতে একটু বেশ সময় লাগে। তো এই সবে এখন বাজে প্রায় 12:30, কিন্তু আজান হয়ে গেছে। আর আমি কিন্তু তখন ঘর মুছছি, আমার সব কাজ হয়ে গেছে। আর বাইরে জামা কাপড় আছে, এই ঘরটা মুছে আমি কিন্তু জামা কাপড় করে নিয়ে আসব। আর তারপরে কিন্তু আমি গোসল করব। তো যাই হোক, অনেক কথা বললাম। তো একটু একটু হালকা হালকা রোদ উঠেছে, আর সত্যি কথা যেরকম বাতাস হচ্ছে, তো কি বলবো। তো যাই হোক, দেখো আমি এটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আমি কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসবো। এত প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আগের দিনের যে জামা কাপড়গুলো মেলেছিলাম তো ওগুলো আরও বাতাস খেয়ে খেয়ে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওগুলো তুলতেই হবে। আর ভেজাগুলো রয়েছে, ওগুলো পরে তুলবো। তো দেখো আমি আগের দিনের যে জামা কাপড়গুলো এগুলো কিন্তু তুলে নিয়ে যাচ্ছি, আর ও ভেজাগুলো কিন্তু ওখানেই থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো আল্লাহ হাফেজ।